অনিক দত্ত সিনেমা মানে কোনো একটা নতুন চমক থাকবে, তাই সেই আশা মনে নিয়ে আমরা গেছিলাম মধ্যমগ্রামের আইনক্সে। যত কাণ্ড কলকাতাতেই দেখবো বলে। এই সিনেমার মাধ্যমে পরিচালক অনিক দত্ত কলকাতা শহরকে তুলে ধরেছেন দুটি রূপে। একটি রূপ 1960-এর কলকাতা, যেখানে ট্রিঙ্কাস নাইট ক্লাবে অ্যাংলো গায়িকার গান মুগ্ধ করে তরুণ বাঙালি বাবুর মন। আবার বর্তমানের কলকাতা, যেখানে বাংলাদেশ থেকে তার মায়ের হারিয়ে যাওয়া পরিবারের খোঁজে আসা সাবা, যে চরিত্রটিতে অভিনয় করেছেন কাজী নওসাবা আহমেদ, কিভাবে তার পরিবারের অতীতের সাথে জড়িয়ে পড়ে, তার থেকেই এই সিনেমার প্রেক্ষাপট রচিত হয়। এক জটিল ধাঁধা যার সমাধানই হবে এই কলকাতা শহরে। তাই এই শহরের বিভিন্ন পথে সাবা তার বন্ধু তোপসেকে নিয়ে, যেখানে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, তাকে নিয়ে ঘুরে চলেছেন সেন্ট জন চার্চের সেমিট্রি, বিভিন্ন কিউরিও শপ, অকশন হাউস। এছাড়াও তাদের গন্তব্য রহস্যের কিনারা করতে কার্শিয়াং শহর। সেখান থেকে প্রাণঘাতী হামলা থেকে বেঁচে ফেরা এক নামী পেন্টারের দামি আর্ট ওয়ার্কের হদিশ করা, আর সেখান থেকে উত্তরাধিকারী ইচ্ছাপত্র উদ্ধার করা। সব মিলিয়ে এক ফেলুদার মতনই ধাঁধার সমাধান করে সত্যজিৎ রায়ের ফেলুদা চরিত্রকেই যেন অনিক দত্ত তার শ্রদ্ধা নিবেদন করেছেন এই সিনেমার মাধ্যমে। এছাড়াও যাদের অভিনয় এই সিনেমার প্রতিটি অংশকে জীবন্ত করেছেন, তারা হলেন দুলাল লাহিড়ী, মিঠু চক্রবর্তী, অপরাজিতা ঘোষ, অনিন্দ্য পুলক, রজত গাঙ্গুলি, রোজা পারমিতা দে, রিক চ্যাটার্জি প্রমুখ। এছাড়াও আবহ সঙ্গীতের জন্য দেবজ্যোতি মিশ্র ও সিনেমাটোগ্রাফির জন্য সমক মুখোপাধ্যায়ের নাম অবশ্যই করতে হবে। বড় পর্দায় একবার এই রহস্যের কিনারা আপনারাও করে আসুন না, আশা করি হতাশ হবেন না।